আপনারা এই দেখেন এই ফটো নেন কেন্দ্রীয় আইনজীবী ফোরাম থেকে এটিএম ফয়েজকে অব্যাহতি দিয়ে চিঠি দেওয়া হয়েছে এবং পরবর্তী নির্দেশ সভাপতি উনি সপরিবারে চলে গেছেন লন্ডনে আমেরিকাতে। ওনাকে জাতীয়তাবাদী আইনজীবী সিলেট কমিটি মিটিং করে এটা কেন্দ্রে পাঠিয়েছে। কেন্দ্র সেটা অনুমোদন যে মোহাম্মদ আলী এবং ব্যারিস্টার কায়সার কামাল তাকে অব্যাহতি দিয়ে চিঠি দিয়েছেন। এই দফতর সম্পাদক মোহাম্মদ জিয়াউর রহমান সম্পাদিত এই চিঠিটা দেখেন। এমত অবস্থায় একজন যিনি দুর্দিনে দেশে নাই, দলের পাশে নাই, আদালতে নাই, উনি কিভাবে আন্দোলনে নাই, উনি কিভাবে পিপি হয়ে গেলেন এবং সাধারণ আইনজীবীরা কিভাবে মেনে নিবে? দলে ওনার স্ত্রীও ওনারা সবাই বলতেছেন যে ওনার স্ত্রীও নাকি বহিষ্কৃত, দলের সিদ্ধান্ত অমান্য করে উনি কমিশনার নির্বাচন করেছিলেন। এই দেখেন এই চিঠিটা আপনারা যাকে পিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, আমরা আইনজীবী ফোরাম থেকে দাবি করছি তাকে বাতিল করার জন্য। আমাদের এখানে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা এখানে দাঁড়িয়েছেন, প্রেসিডেন্ট সেক্রেটারি সহ সবাই দাঁড়িয়েছেন, যারা সদস্য তারা দাঁড়িয়েছেন। এই ফয়েজ সাহেব আসলে বিএনপির অরিজিনাল বিএনপির লোক না, এটা হলো সব কথা শেষ কথা। আর যেহেতু উনি গত 2 বছর রীতিমতো অগোচরে ছিলেন, উনি কোনো আন্দোলনে ছিলেন না, উনি কোনো বিপদে আপদে বিএনপির কোথাও ওনাকে দেখা যায় নাই, পাওয়া যায় নাই। এখন আমাদের মূল দাবি হচ্ছে আমাদের এখানে 4টা পোস্টে দেওয়া হয়েছে যেগুলো আমাদের বিএনপির বাইরের লোক, এগুলাকে সংশোধন করতে হবে। 4টা পোস্ট, একটা হচ্ছে জেলা ও দায়রা জজ, নারী শিশু, মানব পাচার এবং আরেকটা দ্রুত বিচার ট্রাইব্যুনাল। এই 4টা পোস্ট টোটালি মানে বিচ্ছিন্নভাবে দেওয়া হয়েছে। এগুলো আসলে যাদেরকে দেওয়া হয়েছে তারা আসলে এই পোস্টের উপযুক্ত না। এখানে আসিফ নজরুল মতো একজন স্যার রয়েছেন, শিক্ষক রয়েছেন, ওনাকে নিশ্চয়ই ভুল বুঝিয়ে ভুল ইনফরমেশন দিয়ে আজকে এবং এই তালিকা করা হয়েছে। শুধু এইটা না, শুধু পাবলিক প্রসিকিউটর নয়, এটা আপনি যদি নারী ও শিশু নির্যাতনের দেখেন, আপনি এখানে যেমন একজন বিআরটির দালাল ছিল সিলেটের, এবং মরিল থেকে যে লয়ার রয়েছে তাকে দেওয়া হয়েছে নারী শিশু নির্যাতন। এবং তার সম্পর্কে সিলেটের শুধু এই আদালতের নয়, সিলেটকে বারে যদি নেশার কোনো আবির্ভাব হয়ে থাকে এবং নেশাগ্রস্ত করিয়া থাকে, তাহলে এই লোক হইল প্রধান, যিনি রাত্রে নারী নিয়ে, মদ নিয়ে এবং জুয়া নিয়ে থাকে। উনি নাম হইল অ্যাডভোকেট মুজিবুর রহমান। এবং আশ্চর্যের বিষয়, ওনার নাম 2 জায়গায় আছে। এখানে অতিরিক্ত জেলা পিপিও হিসেবে আছে, আবার নারী শিশু নির্যাতন আছে, 2 জায়গায় রয়েছে। এখন উনি কিভাবে আসলে, এটাই আমাদের প্রতিবাদ। এবং এটা আরও অনেক নিয়ম রয়েছে। একজনের নাম 3 বার আসছে এবং দেওয়ানি আদালতেরও দায়িত্বে আছে, আবার ফৌজদারি আদালতেও আছে। এবং আমরা বিশেষ করে আমাদের যে সর্বসম্মতি সিলেট থেকে জাতীয়তাবাদী ফোরাম এবং বিএনপির নেতৃবৃন্দ, ঢাকার আমাদের সিলেটের যে নেতৃবৃন্দ, এই নেতৃবৃন্দরা যে একটা তালিকা তৈরি করেছিলেন, আমরা সেই তালিকার বাস্তবায়ন চাই। সিলেট জেলা আইনজীবী ফোরামের সর্বস্তরের নেতৃবৃন্দ, বিজ্ঞ আইনজীবীরা আজকে এখানে সমবেত হয়েছি। সিলেট জেলা পাবলিক প্রসিকিউটরের যে তালিকা প্রকাশ করা হয়েছে, জিপির যে তালিকা প্রকাশ করা হয়েছে, ইতিমধ্যে আপনারা বক্তাদের বক্তব্য শুনেছেন। আমরা ইতিমধ্যে সেই তালিকাকে প্রত্যাখ্যান করেছি। প্রত্যাখ্যান করার কারণ হচ্ছে, আপনারা জানেন সিলেট জেলার এবং দায়রা জজ আদালতের যে পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এটিএম ফয়েজ, উনি একসময় সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। পরবর্তীতে 2001 সালের বিএনপি সরকারের আমলে তিনি সবসময় একজন চতুর এবং সুবিধাবাদী এবং লোভী মানুষ। তিনি বিএনপিতে যোগদান করেন, যে কোনো একটা কৌশল করে বিএনপিতে যোগদান করেন। তারপর পরবর্তীতে বিগত 2 বছর আগে তিনি সপরিবারে আমেরিকায় ইমিগ্রান্ট হয়ে স্থায়ীভাবে তিনি আমেরিকায় বসবাস শুরু করেন। বিগত সরকার বিরোধী আন্দোলন সহ ডিসেম্বরের 28 অক্টোবর পরবর্তী যে সরকার পতন আন্দোলন ছিল এবং পাশাপাশি গত জুলাই আন্দোলন, কোনো কিছুতে তার কোনো ভূমিকা নাই। এবং ইভেন গত 7 বছর যাবৎ সিলেটের কোনো রাজপথে কোনো আন্দোলন বা কোনো দোয়া মাহফিল, রাজনৈতিক কোনো কর্মসূচিতে তাকে কেউ দেখে নাই। এটা আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি। এই ধরনের একটা লোক হঠাৎ করে আমেরিকা থেকে এসে উনি পাবলিক প্রসিকিউটরের মতো এত বড় গুরুত্বপূর্ণ একটা পদ বাগিয়ে নিলেন,
এবং আমরা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উনি একসময় ফোরামের সভাপতি ছিলেন। উনার বিভিন্ন দুর্নীতি, উনার বিভিন্ন স্বেচ্ছাচারিতা এবং বিভিন্ন শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের কারণে একসময় উনাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেই লোক কিভাবে আজকে বিএনপির নাম ধারণ করে তিনি আজকে পাবলিক প্রসিকিউটর হিসাবে এই নিয়োগ পেলেন?